জাস্ট একবার আমার কথায় এই রেসিপিটা বানিয়ে তোমরা দেখবে। একবার বানিয়ে খেলে প্রত্যেক দিন বানিয়ে খেতে ইচ্ছা করবে। আর এটা ভাতের ওপর থাকলে ভাত খাওয়া এমনি এমনি হয়ে যাবে, অন্য কোনো তরকারির প্রয়োজন হবে না। তো কড়াইয়ে 1 কাপ মতো জল নিয়েছি আর দিয়ে দিলাম পরিমাণ মতো বাঁধাকপি, মানে রেসিপি তৈরি করতে তোমার যতটুকু বাঁধাকপি প্রয়োজন ততটুকু। আর দিয়ে দিচ্ছি 3টি মিডিয়াম সাইজের টমেটো। তো টমেটো বাঁধাকপি একই সঙ্গে সেদ্ধ করে নিতে হবে, নুন বা অন্য কোনো মশলা ছাড়া। তো ঢাকা দিয়ে দিলাম, তারপর চুলোটাকে অন করে দিয়ে কিছুক্ষণ ওয়েট করছি যাতে এটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। দেখতেই পাচ্ছ খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর যে জলটা দিয়েছিলাম সেটাও প্রায় শুকিয়ে গেছে। চুলোর আঁচটা অফ করে দিয়ে এটা এবার ঠান্ডা করে নিতে হবে। তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি বাঁধাকপি আর টমেটো কতটা সেদ্ধ হয়েছে। একদম খুব ভালোভাবেই সেদ্ধ করে নিতে হবে। তো এইভাবে সেদ্ধ করে নেওয়ার পর একটা বাটির মধ্যে রেখে দিচ্ছি আর একটু সময় ওয়েট করছি যাতে এটা একটু ঠান্ডা হয়ে যায়। তো এটা ভালোভাবে যখন একটু ঠান্ডা হয়ে আসবে তখনই যে টমেটোর খোসাগুলো আছে সেগুলোকে ফেলে দিচ্ছি। এবার একটা গ্লাস বা এরকম একটা ম্যাশার দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে, মানে বাঁধাকপিটা যাতে একটু নরম হয়ে যায় আর ছোটো ছোটো টুকরো হয়ে যায়, ঠিক সেইভাবেই ম্যাশটা করে নিতে হবে। টমেটো বাঁধাকপি একসঙ্গে খুব ভালো করে আমি ম্যাশ করে নিয়েছি। তো এটা আমার রেডি হয়ে গেছে। এবার একটা মশলা বানিয়ে নিতে হবে। তার জন্য নিয়েছি 1 চামচের একটু কম গোটা জিরে, আর যতটা জিরে নিয়েছি ততটুকুই কালো সর্ষে, আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি 5-6টি মতো কাঁচা লঙ্কা, আর দিয়েছি অল্প 1/2 ইঞ্চ মতো আদার টুকরো। তো এখানে ছোটো ছোটো করে টুকরো করে অ্যাড করেছি, তার সঙ্গে একটু জল অ্যাড করেছি। তারপর এইটা এখন ভালো করে একটা পেস্ট করে নিতে হবে। তো আমার এই পেস্টটা রেডি হয়ে গেছে রেসিপিটা তৈরি করার জন্য। এবার চুলোর মধ্যে একটা কড়াই নিয়েছি, 3 চামচ মতো সর্ষের তেল অ্যাড করেছি। তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। তারপর 2টি শুকনো লঙ্কা একদম লালচে করে ভেজে নিতে হবে। তারপর যে পেস্টটা আমরা তৈরি করেছি সেটা থেকে 2 চামচ মতো পেস্ট আমি দিয়ে দিলাম। চুলোর আঁচটা একদম কম রেখে একদম ভালোভাবে এই মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটা সম্পূর্ণ চলে যায়। তো একদম ভালোভাবে আমার এই মশলাটা রেডি হয়ে গেছে। এবার বাঁধাকপি টমেটোর পেস্টটাকেও এর মধ্যে অ্যাড করে দিতে হবে। চুলোর আঁচটা একটু বাড়িয়ে দিচ্ছি, মানে মিডিয়াম করে দিলাম। তারপর খুব ভালো করে একটু সময় নিয়ে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে এটা কষানো হয়ে গেছে, অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে আর তার সঙ্গে কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবারও চুলোর আঁচটা কম রেখে এর মধ্যে অ্যাড করে দিতে হবে কিছু মশলা, যেমন রঙের জন্য অল্প একটু হলুদ অ্যাড করতে হবে, আর দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন, আর এরই সঙ্গে অ্যাড করে দিতে হবে 1 চিমটি মতো ধনে গুঁড়ো। এবার এই সমস্ত মশলা খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে। চুলোর আঁচটা মিডিয়াম টু লো রেখে 2-3 মিনিট ধরে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ এটা অনেক বেশি ঘন হয়ে গেছে আর তেলটাও ছেড়ে দিয়েছে। তো এটা আমার খুব ভালোভাবে রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে অল্প একটু ধনেপাতা দিয়ে আবারও 1-2 মিনিট খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। যখন এই ধনেপাতাটা খুব ভালো করে মিশে যাবে তখন চুলোটাকে অফ করে দিতে হবে। এবার এই রেসিপির মূল যে ইনগ্রিডিয়েন্টস হচ্ছে সর্ষের তেল, সেটা না অ্যাড করলে একদমই এটা ভালো লাগবে না খেতে। তো 2 চামচ মতো কাঁচা সর্ষের তেল অ্যাড করে দিয়ে আবারও মিশিয়ে নিয়েছি। আর এই অবস্থায় অবশ্যই চুলোটাকে অফ করে রাখতে হবে। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর স্বাদে গন্ধে ঘর একদম ভরপুর হয়ে গেছে। তো এটা গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। তো এইভাবে একবার হলেও ট্রাই করে দেখবে। এই নিরামিষ রেসিপিটা সত্যিই বন্ধুরা দারুণ টেস্টি খেতে। একবার বানিয়ে খেলে আমি গ্যারান্টি দিচ্ছি তোমরা এটার প্রেমে পড়ে যাবে আর প্রতিদিন বানিয়ে খেতে ইচ্ছা করবে। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি তোমাদের খুব ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে। ফেসবুক পেজ থেকে যদি আজকের রেসিপিটা দেখো অবশ্যই পেজটাকে ফলো করে নেবে। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আরও এরকম সুন্দর সহজ আর নতুন রেসিপি পাওয়ার জন্য।